রয়্যাল মেডিকেল প্র্যাকটিশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দাসপুর 2 ব্লকের সদস্যদের দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ শিবিরে আজকের সম্মাননীয় উদ্বোধক আমাদের জেলা স্বাস্থ্য আধিকারিক মাননীয় সৌম্য ষড়ঙ্গী এবং দাসপুর 2 ব্লক সহ ঘাটাল মহকুমা গ্রামীণ চিকিৎসকদের বর্তমানে তাদের জ্ঞান ভাণ্ডারের বৃদ্ধি সহ আরও অন্যান্য সামাজিক কাজকর্মের মানসিকতা যিনি উৎসাহদাতা আমার শ্রদ্ধাভাজন মাননীয় আশিস দোতাই এবং সামনে রয়েছেন এই প্রশিক্ষণ শিবিরের যারা শিক্ষক চিকিৎসক মাননীয় শোভন দাস, শ্যামসুন্দর মণ্ডল এবং মাননীয় দিব্যজ্যোতি দাস সহ এই স্মার্ট যে ট্রাস্ট তাদের যারা কর্মকর্তা, সর্বোপরি আমার গ্রামীণ চিকিৎসক বন্ধুগণ সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। মরণোত্তর দেহদান নিয়ে আমাকে আজকে সঞ্চালক বন্ধু বলেছেন দু এক কথা বলার জন্য। তো বিষয়টা হচ্ছে যে আমরা ঘাটাল মহকুমা গর্ববোধ করি যে আমাদের ঘাটাল মহকুমা রক্তদানে তার সারা পশ্চিমবাংলার মধ্যে একটা জায়গা করে নিতে পেরেছে। আর এর জন্যে আমাদের সর্বস্তরের মানুষ থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান ক্লাব সহ গ্রামীণ চিকিৎসক বন্ধুগণ যারা রয়েছেন তারাও কিন্তু একমাত্র আমাদের ঘাটাল মহকুমার গ্রামীণ চিকিৎসক সংগঠন তারা কিন্তু বিভিন্ন জায়গায় রক্তদান শিবির তারা অনুষ্ঠিত করে। আর আমরা আগেও বলেছি এখনও বলেছি, শ্রীময়ী সাহেব রয়েছেন, যদি কোনো সময় ব্লাড ব্যাংকে রক্তের ক্রাইসিস হয় এই আমাদের গ্রামীণ চিকিৎসক সংগঠন 24 ঘন্টার নোটিশে আপনাদেরকে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। আপনারা সবাই হাত তুলে সম্মতি দেন যে আমরা 24 ঘন্টা ব্লাড ব্যাংকের একটা অংশ আমরা পূরণ করব। যেটা করেছিল আমাদের রাজকৃষ্ণ একটা প্রোগ্রাম করেছিল আমাদের দাসপুর 1 ব্লকের যে সম্পাদক নিতাই এরকম কয়েকজন আছে যারা কিন্তু ব্লাড ব্যাংকের ফর্ম পাওয়ার 24 ঘন্টার মধ্যেই কিন্তু আমরা অর্গানাইজ করতে পেরেছি। তো আমাদের কাজ শুধু গ্রামের মানুষের পরিষেবা দেওয়া না, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন আরও সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকা। আরেকটা বিষয় বলি যে আজকে রক্তদান আন্দোলনের জায়গায় উৎসবে পরিণত হয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত প্রায় 2 লক্ষর মতো মানুষ ভারতবর্ষের কর্নিয়ার হয়ে তারা চোখে দেখতে পাচ্ছে না। সেই জায়গায় কর্নিয়া দানের ক্ষেত্রে কিছু অসুবিধা রয়েছে, যেমন জীবিত অবস্থায় কর্নিয়া দান করা যায় না, কিন্তু মারা যাওয়ার পর করতে হয়। এই জায়গায় প্রথম প্রতিবন্ধকতা যে আমরা যদি এই ধরনের ডোনার পাই তখন কিন্তু আমাদেরকে চৈতন্যপুর হলদিয়ার মুখাপেক্ষি হতে হয়, যার রাস্তাটা অনেকটা দূরত্ব, 3-4 ঘন্টার মধ্যে কিন্তু অ্যাভেল করতে পারে না, এক্ষেত্রে ইচ্ছা থাকলেও হয় না। সেই জায়গায় আমাদের সকলের পক্ষ থেকে শ্রীময়ী সাহেবের কাছে আবেদন, মেদিনীপুর জেলার যে মেডিকেল কলেজ অবিলম্বে সেখানে যেন চক্ষু ব্যাংক চালু হয়, তাহলে কিন্তু আমরা কথা দিচ্ছি আমরা এই মহকুমার থেকে এই ব্লক থেকে আমরা কিন্তু প্রচুর পরিমাণে ডোনার আমরা তাদের সম্মতি নিয়ে আমরা করব এবং সেগুলোকে মনিটরিং করব। তো ঘটনা হচ্ছে যে সেই জায়গায় আমাদের যারা সদস্য রয়েছেন আজ থেকে যেহেতু শ্রীময়ী সাহেবের হাত দিয়ে এই প্রোগ্রামের উদ্বোধন হলো, দুটো জিনিস মরণোত্তর চক্ষুদান এবং দেহদান। আমি ব্যক্তিগতভাবে বলবো যে আপনারা চক্ষুদানের ক্ষেত্রে আপনারা যেন আজ থেকেই এই উদ্যোগটা নেন। আর আমরা এই চক্ষুদানের কালেকশন করতে গিয়ে দেখেছি অনেকের ভ্রান্ত ধারণা আছে যে মারা যাওয়ার পর চক্ষুদান করলে পরের জন্মে সে অন্ধ হয়ে জন্মাবে। এইসব কুসংস্কার অন্ধ বিশ্বাসগুলোকে মানুষের মন থেকে দূর করতে হবে। এটা বাস্তব ঘটনা, আমার আত্মীয়র ক্ষেত্রেই দেখেছি। তো সেই জায়গাটাতে যেমন রক্তদানের ক্ষেত্রে প্রথমে বলতো দুর্বল হয়ে যাবে, অনেক কিছু ছিল সেগুলো আর নেই। তো এই ব্যাপারে আমরা ওনার সহযোগিতা পাবো এবং যদি খুব ভালো হয় আমার ঘাটাল যদি আই ব্যাংক হয় তাহলে তার কথাই নেই, সোনায় সোহাগা হয়ে যাবে। আমরাই রাজ্যে হয়তো প্রথম হবো, এই আমরা লক্ষ্য রেখে আমরা এইগুলো কালেকশানগুলো করতে শুরু করব। তো যাই হোক, আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করছি না, শ্রীময়ী সাহেবের কাছে দুটি আবেদন রেখে শেষ করছি। আমাদের গ্রামীণ চিকিৎসকদের প্রত্যন্ত গ্রামাঞ্চলে অল্প বিস্তর কিছু ওষুধ রাখতে হয়, ড্রাগ কন্ট্রোলের ক্ষেত্রে আপনারা সেগুলো মানবিকভাবে লক্ষ্য রাখবেন এটা বলা। আর সরকারিভাবে যে প্রশিক্ষণ শিবিরগুলো বিএমও হিসাবে দিয়ে আসে সেগুলোতে যাতে আমাদের সব মেম্বার একসাথে ট্রেনিং পায়। অনেক সময় দেখা গেল যে রাজ্য থেকে নির্দেশ এলো 50 জনের, সেই ক্ষেত্রে আমাদের বহু মেম্বার বাদ চলে যায়। এইরকম কিছু সমস্যা আছে, ওনার সাথে আলাদাভাবে আমরা এগুলো নিয়ে দেখা সাক্ষাৎ করে সেগুলো আলোচনা করব।
আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত না করে এই কটি কথা বলে সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা এবং সাংগঠনিক অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।